আকাশের দিকে তাকালে কখনো দেখা যায় রোদ ঝলমল করছে, কখনো দেখা যায় ঘন কালো মেঘ, আবার কখনো দেখা যায় ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ঠিক তেমন মানুষের জীবনটাও, জানো তো বন্ধুরা, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো মজা। এই হলো মানুষের জীবন। এক একটা মানুষের জীবন এক এক রকম, আর এক একটা মানুষের জীবনের স্ট্রাগলও এক এক রকম। কোনোটার সঙ্গে যেন কোনোটা মিলই হয় না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আজ রবিবার, ঘড়ির কাঁটা এখন সকাল 8টা ছুঁই ছুঁই। বেলা করে ঘুম থেকে উঠেছি, তার কারণও যদিও আছে। ভোর 5টার সময় কারেন্ট চলে গেছে। বলো তখন কেমন লাগে? একটা দিন রবিবার একটু বেলা করে উঠবো, সেটাও আর কি ভগবানের সহ্য হয় না। তো ভগবানকেই দোষ দিয়ে বা কী হবে? কপালে যদি না থাকে কিছুই হয় না। গতকাল রাতে একজন মাতাজির ভিডিও দেখছিলাম। উনি বয়স জ্যেষ্ঠ আর কি, বয়স জ্যেষ্ঠ না কি বয়স জ্যেষ্ঠা। তো উনি বলছিলেন ভগবান কাকে বেশি পরীক্ষা করে বা কার বেশি ধৈর্যের পরীক্ষা নেয় জানো? সেটা হলো ভগবান যাকে বেশি কৃপা করে তাকেই বেশি ধৈর্যের পরীক্ষা নেয়। তো সেটাই আর কি অনেক সময় আমি ভাবি আমার নিজেকে দিয়ে। কারণ এই জীবনটার ওপর দিয়ে এক একবার এক এক রকমের ঝড়ঝাপটা বয়ে গেছে, আর সেগুলো পেরিয়ে আজ একটু সুখের মুখ দেখছি। অনেক চোখের জল ফেলেছি, সেটা আমার নিজের জন্য নয় গো। আমরা সবাই জানি যে এই পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান প্রাণী হলো মানুষ, যার দুটো হাত আছে, দুটো পা আছে, আর মগজ ভর্তি আছে অনেক বুদ্ধি। তো ঠিক সেরকমই মানুষের মতনই দেখতে আরও এক রকমের প্রাণী আছে, তাদেরও দুটো হাত, দুটো পা, কিন্তু মগজবর্তী বুদ্ধির জায়গায় আছে কি জানো তো? সব কুবুদ্ধি। আর এই কুবুদ্ধির জন্যই ভালো মানুষগুলো দিনের পর দিন চোখের জল ফেলে। আরও একটা মজার বিষয় কি জানো তো? সেটা ভগবান ওপর থেকে বসে নিঃশব্দে দেখে। তো শুধু দেখে নয়, এই কথাটা বলাটা ভুল বললাম, সময় মতন তার বিচারও করেন, আর আমি তাতে খুব খুশি। তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো বা ব্লগ দেখে আমাকে যেটুকু চিনতে পেরেছো, আমি কিন্তু আসলে ততটুকুই, না তার থেকে বেশি না তার থেকে কম। তারপরও কিছু কিছু ওই মানুষরূপী কুবুদ্ধি যাদের আছে মগজ ভর্তি আর কি, সেসব মানুষগুলোর জন্য আমাকে দিনের পর দিন অনেক চোখের জল ফেলতে হয়েছে। আর সেই চোখের জলের দাম ভগবান ঠিক দিয়েছে, আমি সেটা নিজে ঘরে বসে থেকে দেখতে পাই বা শুনতে পাই। তো কি আর বলবো তোমাদের, সত্যি আমি আজ খুশি যে চোখের জল যেরকম ফেলেছি, আজ ভগবান আমাকে একটু হলেও সুখে রেখেছে। সুখে থাকার মানে এই নয় যে সব সময় আমাকে মাছ মাংস খেতে হবে, আমাকে ঘুরতে হবে, ফিরতে হবে, ভালো পোশাক পরতে হবে, সেটা নয়। সুখ কথার অর্থ হলো মনের শান্তি। যেখানে মনের শান্তি থাকে সেখানে সবচাইতে বড় সুখ বাস করে, আর আমি তাতেই বিশ্বাস করি। রোজ হয়তো আমার হাজব্যান্ড আমাকে মাছ মাংস খাওয়াতে পারে না, কিন্তু মনের যে একটা শান্তি সেটা তো দিতে পারে। তো সেই জন্য আমি বলবো আজ আমি সুখী। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম সকাল থেকে। কারণ কি বলো তো, পুরনো দিনগুলো যখন একটু মনে পড়ে না, যেই মানুষগুলোর জন্য আমাকে চোখের জল ফেলতে হয়েছে, সেই মানুষগুলোর পরিস্থিতি যখন আমি দেখি নিজে চোখে, তখন সত্যি সেই দিনগুলো মনে পড়ে যায়। তো সেইটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো, সকালবেলায় অনেক কাজই করে নিলাম, তারপরে উঠোনটা ঝাড় দিতে এলাম। যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এই যে দুব্বা ফুলের গাছগুলো, যদিও এর একটা আলাদা নাম আছে, তো দুব্বা ফুলে আমি বলি, তোমরা জানোই। তো ডালগুলো দেখো একদম ঝুলে ঝুলে পড়েছে টপ থেকে। তো যাওয়া আসা করতে গেলে অনেক সময় পায়ে বাঁধে। তো কি করছি দেখো, একটা মগ ছিল পুরনো, তো ভাবলাম যে মগের মধ্যে আর কি কয়েকটা ডাল ছিঁড়ে এই টবের মধ্যে বসিয়ে দিই। তো টবের মধ্যে আমি মানে টব ঠিক নয় আর কি, মগের কথাই বলছি। তো মগে আর কি মাটি তুলে নিয়ে আসলাম, আর এখন তো বর্ষাকাল, মাটিও নরম, একটুখানি খুঁড়লে পরেই মাটি তোলা যায়। তো দেখো কয়েকটা ডাল ছিঁড়ে নিয়ে মানে মগটার মধ্যে লাগিয়ে নেব, আর দেখো বারে বারেই আমার টব চলে আসছে।
তো এখন বাড়িতে তো সেরকম খুব একটা মানে কেনা ফুলের চারা নেই, ভাবছি কয়েকটা মানি প্ল্যান্ট বসাবো, অনেক দিনের শখ আমার, জানো তো। তো পয়সাই জমাতে পারছি না, আর একটা দুটো কিনলে না ভালো লাগে না, বেশ 4-5টা একসঙ্গে থাকবে, দেখতেও বেশ ভালো লাগে। তো ভাবছি একদিন বাজারে যাব, বাজারে গিয়ে কয়েকটা মানি প্ল্যান্ট চারা কিনে নিয়ে আসবো টব সহকারে। তো দেখো এখানে লাগিয়ে নিলাম মগটার মধ্যে, আর ফুল গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি। বাইরের কাজ মোটামুটি আমার সবই হয়ে গেল। তো এবার চলে যাবো একবারে স্নানে, কারণ স্নান না করলে এখন আর হচ্ছেই না। তো স্নানটা সেরে নিলাম, আর আজকে স্নান সেরে একটা শাড়ি পরলাম। তোমরা কমেন্ট করে অনেকেই বলো যে দিদিভাই তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে। তো সুন্দর লাগে কিনা সেটা আমি জানি না, কিন্তু শাড়ি পরতে আমি ভালোবাসি। তো পরলাম আজকে একটা শাড়ি। আর কি বলতে, গরমে না একদমই শাড়ি পরতে ইচ্ছা করে না, কিন্তু তবু আজকে পরে নিলাম। তারপর চলে এলাম চা করতে, যদিও এর আগে আমার চা একবার করা হয়ে গেছে। দুষ্টুর বাবাকে আগে চা করে দিয়ে নিলাম, ও চা খেয়ে চলে গেল বাজার করতে, সঙ্গে আজকে দুষ্টুকেও নিয়ে গেছে। আর এখন চা বসাচ্ছি আমার আর বড় মেয়ের জন্য, বড় মেয়েও পুজো দিচ্ছে, সেই কারণেই আর কি একবারে চাটা তখন করিনি। আর চা করে রেখে তারপরে সেটা গরম করে খেতে সেটা একদমই ভালো লাগে না খেতে, তাই আমার আর বড় মেয়েরটা এখন করে নিচ্ছি, ওরও পুজো দেওয়া হয়ে গেল। তো চলো, পাউরুটি দিয়ে সকালের হচ্ছে চা, এটাই হচ্ছে আমাদের আজকের সকালের জলখাবার। আর অন্যান্য শনিবার করে তো লুচি করি, কিন্তু এই শনিবার না লুচি করিনি, মানে কালকে রাতে আর কি করেছিলাম খিচুড়ি। তো সেটা মানে অল্প করেই করেছিলাম, কারণ খিচুড়ি পরের দিন আর খেতে ভালো লাগে না। তো সেই কারণেই সকালে আর কিছু করলাম না, দোকান থেকে 3টে পাউরুটি নিয়ে আসলাম, আমাদের 4 জনের হয়ে গেল। তো এরপরে দুপুরের রান্না আর কি বসাবো, দেখা যাক বাজার থেকে কি কি নিয়ে আসে। আজ যেহেতু দুষ্টু বাজার গেছে, তো বাজার করতে মানে করে আসার পরে আমি দুষ্টুকে জিজ্ঞেস করলাম, বাবা কি এনেছিস? ও বলছে আমি কক্কক এনেছি, মানে কক্কক মানে মুরগি এনেছে। কারণ দুষ্টুর বাবাকে যদি আমি জিজ্ঞেস করি ও বলবে না, বলবে ব্যাগে কি আছে দেখো গিয়ে, সেই জন্যই আমি দুষ্টুকেই জিজ্ঞাসা করে নিই যদি ও বাজারে যায়। তো দেখো সবজি বাজারে অনেক কিছু এনেছে, আর পেঁয়াজ রসুন আদা এই 3টে জিনিস না আজকে ধোবো না, কারণ ধুলে পরে দেখি না আদাটা কেমন পচে যায়, রসুনের কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই ভাবলাম মাছের এগুলো ধোবো না, সেই জন্য আগে আর কি ঝুড়ি থেকে তুলে রাখছি। আর বাকি যেসব সবজি আছে সেগুলো ব্যাগে করে নিয়ে একবারে ধুয়ে নেব। আর আলুর কথা কি বলবো, আলুর যা দাম, 1 কিলো আলুর মধ্যে হয়তো 100 গ্রাম থাকে হচ্ছে নোংরা। তো সেটা না ধুলে সমস্ত সবজিগুলো কালার হয়ে যায়, মানে কি কালার দেয় আলুর মধ্যে জানি না, পুরো মাটি মাটি কালার যাচ্ছে, তাই অবস্থা হয়ে যায়। সেই জন্য সব সবজি আমি আগে ব্যাগে করেই আর কি ধুয়ে নিলাম ঢালার আগে। আর সবজিগুলো যেহেতু ফ্রিজে তোলার ব্যাপার থাকে, কারণ প্রায় 4-5 দিন আমার সবজি দিয়ে চলে যাবে, তো ফ্রিজে না রাখলে কি হয় বলো তো, শুটকো হয়ে যায়, সেই কারণেই ফ্রিজে রাখার জন্যই কিন্তু সবজিগুলো আমাকে ধুয়ে রাখতেই হয়। আর এদিকে দেখো শাক এনেছে, তো কি করব বলো, শ্রাবণ মাসে অনেকেই বলছে শাক খেতে নেই, তো এনেছে তো কি করব, ওকেও যদি আমার বলা হয়নি আগে থেকে যে শাক কেনো না, তো কলমি শাক এনেছে, কলমি শাকটা বেছে নিলাম, বেছে ধুয়ে নিলাম। তো এরপর কেটে নেব। আর ওদিকে আমি কিন্তু উচ্ছে ভাজা বসিয়েছি, কারণ আমার দুষ্টু উচ্ছে ভাজা খেতে খুবই ভালোবাসে। তো আজকের রেসিপি হচ্ছে আজকে মাংস এনেছে, মাংস করব, তোমাদের তো বললামই, তার সঙ্গে উচ্ছে ভাজা আর হচ্ছে শাক। ডাল আজ করব না, কারণ ডাল করলে পরে ডালটা আজকে পড়ে থাকবে, সেই কারণে ডাল আজ করব না। তো উচ্ছে ভাজাটা নামিয়ে নিলাম, এরপরেই শাকটা বসাবো। দুটো দেখো লাল আর কি কাঁচা লঙ্কাই আর কি লাল হয়ে গেছে, ওটা দিয়ে নিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে শাকটা ভাজা ভাজা করে নামিয়ে নেব। দুষ্টুর বাবা আবার পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে না, কিন্তু আমি আবার ভালোবাসি পেঁয়াজ দিয়ে খেতে। আর একটা জিনিস আমি আমার মনের মতন করে রান্না করব, এটা তো স্বাভাবিক বলো, সবসময় ছেলেদের পছন্দ মতন রান্না করি, এটা তো ঠিকই, কারণ সারা দিন পর ওরা একটা বার মানে বাড়িতে খায়, আর সারা সপ্তাহ বাদে একটা রবিবার বাড়িতে খায়, তো ওদের মতন চেষ্টা করি রান্না করার জন্য। কিন্তু একটা জিনিস আমি চেষ্টা করি আমার পছন্দ মতন রান্না করার জন্য। আর আজকে 1 কিলো মাংস এনেছে, তো 1 কিলো মাংস একদিনে খেয়ে শেষ করতে পারবো না, পড়ে থাকে, সেই কারণেই ভাবলাম যে কয়েক পিস তুলে রেখে দিই। আর আমার দুষ্টু দেখছি কদিন ধরেই মাংস খেতে খুব ভালোবাসছে।
সেই কারণেই কাল করব না, কারণ আজ মাংস করছি, কাল করব না, এটা করব হচ্ছে পরশু। আর এদিকে দেখো মাংস করার জন্য আলু দিয়ে দিলাম, আর আজকে এক এক পিস করে আলু দিয়েছি। তার কারণ তোমরা জানোই 40 টাকা কিলো আলু, তো সেই কারণে আলু খুবই অল্প দিয়েছি, কারণ 1 কিলো আলু দুদিন তো আমাকে নিতেই হবে, তাই না? যদিও এখানে 500-র ওপরেই কিন্তু আলু আছে। আর এখন একটু হিসেব করেই চলতে হবে, কারণ কি বলো তো, জিনিসপত্রের প্রচুর দাম, কিন্তু মাইনেটা বাড়ছে না। মাইনেটাও যদি বাড়তো জিনিসপত্রের সঙ্গে তাহলে হয়তো এতটা টেনশন ছিল না। তো সমস্ত রকম মশলা দিয়ে মাংসটাকে আগে মেখে রেখেছিলাম, তারপর কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব ভালো করে। এদিকে মাংস কষাচ্ছি আর গন্ধ পেয়ে দুষ্টু একবার রান্না করে এসে বলছে কি, ওমা তুমি কি রান্না করছো? আমি বললাম কেন, মাংস রান্না করছি। বলে ও ইয়াম্মি, আজকে মাংস দিয়ে ভাত খাবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, নিজের রান্না বলে বলছি না, এক একদিন রান্না ভালো হয় গো, সব দিন তো আর খারাপ হয় না। আর আজকে মাংস রান্নাটাও খুব ভালো হয়েছিল, কারণ আজকে মন দিয়েও রান্নাটা করেছিলাম যাতে মাংসটা ভালো হয়। আর সেই কারণেই হয়তো আজকে মাংস রান্নাটাও খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মাংসটার কালার দেখে, কারণ তোমাদের তো আর খেতে দিতে পারবো না, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ব্লগটাও আর বেশি বড় করছি না, কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন যদি কেউ আমার ব্লগটা দেখছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব করা না থাকে, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন ভিডিওগুলো পোস্ট করব সবার আগে তোমাদের কাছে আমার ব্লগের নোটিফিকেশান চলে যাবে। তো চলো তাহলে আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, ধীরে ধীরে হলেও এইভাবে যেন এগিয়ে যেতে পারি। তো তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর অবশ্যই অবশ্যই পাশে থেকো গো। তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই, টাটা।